সবাইকে নমস্কার ও আদাব। এই যে সকাল সকালে আমার দিদি ফুল তুলতেছে পূজার জন্য। এই যে গাছে অনেক সুন্দর জবা ফুল ফুটছে, ফুলগুলো তুলে নিল আমার দিদি। আপনারা আমাদের পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমাদের ব্লগটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর মনে করে একটা লাইক দিয়ে দিবেন। এই যে এখানে আমার এক দিদি তুলসী গাছে জল দিতেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের ব্লগটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন আসেন, যদি ব্লগটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এখানে আমার দিদি পূজা দিতেছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে একটা কালী মন্দির আছে, কালী মন্দিরে পূজার জন্য ফুল তুলে রাখছে। এই যে দিদি সবজি কাটতেছে। আজকে দিদি ডাটা দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে করলা মিশিয়ে তরকারি রান্না করবে, আর লাউ শাক ভাজি করবে। লাউ শাক ভাজি কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার অনেক বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্ট পড়ে আমার মন অনেক ভালো হয়ে যায়। লাউ শাক ভাজি আর আমি জানি না আমার বন্ধুরা সম্পূর্ণ ব্লগটি দেখেন কিনা। আমার ওয়াচ টাইম একবারেই বাড়ছে না। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ব্লগটি সম্পূর্ণ আপনারাও আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। এই যে দিদির সবজি কাটা প্রায় শেষ। এখন দিদি সবজিগুলো ধুয়ে নিবে। এই যে দিদি দুয়ারে পাতা রোদ দিছিল, পাতাগুলো ঘরে নিচ্ছে। বৃষ্টি বৃষ্টি আসতেছে, সেই জন্য কয়দিনে বৃষ্টি তো অনেক ডিস্টার্ব করতেছে। এবছর অনেক শিলাবৃষ্টি হয়েছে, জানি না ধান এবছর কেমন হবে। ধানের অনেক ধান খেতে অনেক শিল পড়ছে। আম গাছেও অনেক আমে শিল পড়ছে, কেমন জানি আম ফেটে ফেটে গেছে। এই যে দিদির পাতা নেওয়া শেষ, এখন দিদি রান্না করবে। এই যে সবজিগুলো ধুয়ে নিল, এখন রান্না করবে। তো আমাদের পাশে থাকবেন, আমাদের ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দিদির রান্না কেমন লাগে বলবেন। একটু একটু বৃষ্টি আসছে। ডাল ডাল হয় নাই, ধরছে। তোমার জ্বালানি ভালো আছে। দিদির ভাত রান্না শেষ, এখন দিদি তরকারি রান্না করবে। এই যে মশলা দিয়ে মাছগুলো মাখিয়ে নিবে, হলুদ মরিচের গুঁড়া আর লবণ। মরিচ পুরা দিছিলে না? মরিচ পুরা দিছিলে?
চুলাই দিয়ে নেন লবণ মরিচের গুঁড়ো এখানে দিয়ে দেন। জল দিয়ে দেও বাবা, কালকে তো বেশি এসে গেছিল। তরকারির কালার সুন্দর হয়েছে। মাছ দিয়ে দাও। হ্যাঁ হয়েছে। তরকারি হয়ে গেল, এখন দিদি লাউ শাক ভাজি করে নেবে। তো দেখতে থাকেন আমাদের ব্লগটি। না লাউ শাক ভাজিতে আজকের মতো ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। দিদির গাছে অনেক বেল ধরছে, বেলটাও শেয়ার করে দিলাম।